এবার এই ডিলটা আমি রুষাকেই দিলাম। অভিনন্দন রুষা। রুষা, তুই প্রেজেন্টেশন মিটের জন্য চলে যা। আমরা দুজন কিছু কাজ সেরে তোকে জয়েন করছি। রোজউডের অফিসে চলছে দেশের বড় বড় কোম্পানিদের সঙ্গে প্রেস কনফারেন্স। মিডিয়ার লোকজনের ভিড় ঠেলে যখন রুষা সেই ঘরে ঢোকে, সে বুঝতে পারে এত বড় বড় কোম্পানির মাঝে তার কোম্পানি অতি ক্ষুদ্র। দুশ্চিন্তা হয় ওর। আঁচ করার চেষ্টা করে এটা সৌর্যর কোনো চক্রান্ত কি না। মিডিয়া ছবি তোলা শুরু করে। রুষা চেয়ার টেনে বসে পড়ে। এরই মধ্যে রোজউডের মালিক হর্ষ মিত্র ঘরে ঢুকে নিজের চেয়ারে বসে বলেন, এখানে সিংহ কনস্ট্রাকশন থেকে কেউ এসেছেন? হ্যাঁ, রুষা সিংহ। আমি আমার কোম্পানিকে রিপ্রেজেন্ট করছি অ্যান্ড আই ওয়ান্ট মাই কোম্পানি টু গেট দিস প্রজেক্ট। আচ্ছা, এবার আপনি একটা কাজ করুন, আপনি এখানে চলে আসুন, আপনাকে দিয়েই শুরু করুন। রুষা একটু ঘাবড়ে যায়। হর্ষের মুখের হাসি দেখে ভয় লাগে ওর। কিছু একটা হতে চলেছে এমনটা আঁচ করতে পারে ও। মিডিয়ার পেছনে দাঁড়িয়ে সৌর্য আর সায়নী অপেক্ষা করছে কতক্ষণে রোজউডের মালিক হর্ষ মিত্র অপমান করে রুষাকে বের করে দেবে ওখান থেকে। ইনি হলেন রুষা সিংহ, সিংহ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ। এই কোম্পানি থেকে গতকাল কমিশন অফার করে আমার কাছে একটা ফোন আসে, আর এখন ইনি চান ওনার কোম্পানিকে আমি এই প্রজেক্টটা দিয়ে দিই। ও, তুমি জানোই না যে আমি কে? তাহলে জেনে নাও এবার, আমি হলাম অয়নের ওয়াইফ। এই কথা শোনার পর অয়নের মাথা যেন কাজই করছিল না। রুষা নেহার দিকে এগিয়ে এসে বলে, তুমি এসব কি বলছো? তুমি জানো অয়ন আমার হাজবেন্ড? সরি সরি তুমি হাসছো কেন রুষা? এটা কি হচ্ছেটা কি? সরি অয়ন, সরি। আমরা তোমার সঙ্গে প্র্যাঙ্ক করছিলাম। আসলে নেহা আমার বন্ধু, ও আমার সঙ্গে বাজি ধরেছিল। এমন কোনো ছেলে নাকি এই পৃথিবীতে নেই যে ওর প্রেমে পড়বে না, তাই আমি তোমাকে দিয়েই বাজি ধরেছিলাম। তবে ও কিন্তু ডাহা ফেল করেছে। প্রাউড অফ ইউ অয়ন। তোমরা দুজনে আমাকে যা ভয় পাইয়ে দিয়েছিলে না, উফ। তবে তুমি চাইলে আমি কিন্তু তোমাকে বিয়ে করতে রাজি অয়ন। শাট আপ। উপস। সরি। হ্যাঁ, আচ্ছা, আমি আসছি। ওকে, আই এম সরি রুষা, আমাকে এক্ষুনি বেরোতে হবে। একটা ইম্পর্ট্যান্ট কাজ চলে এসেছে রে। এটা কি হলো নেহা? আমি তোকে ডাকলাম একসঙ্গে আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করব বলে। জানি, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, কিন্তু এই কাজটা না সত্যি খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট যেদিনই সময় পাবো আমি চলে আসব, কেমন? বাই রুষা, বাই। সি ইউ। আসছি অয়ন। বিগত 6 ঘন্টা ধরে সূর্য একই জায়গায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল। ওর পা দুটো যেন অবশ হয়ে আসছিল। বিরক্ত হয়ে ও নিজের মনেই বলে উঠল, ভগবান জানে এতক্ষণ ধরে বাবা ভেতরে কি এত কথা বলছে। দাদুকে বোঝাতে এত সময় লাগছে বাবার। স্যার, আমি তাহলে আসি। ঠিক আছে। বাবা, দাদু কি আমাকে ক্ষমা করেছে? হ্যাঁ, কিন্তু আমি এখনো রেগে আছি তোমার উপর। দাদুর মুখের ওপর এত বড় বড় কথা বলা তোমার উচিত হয়নি। বাবা যখন বললেন যে উনি রুষাকে ইঞ্জিনিয়ারদের টিমগুলো ফিরিয়ে দিতে চান, তখন ওর এগেনস্টে কেন কথা বলতে গেলে? আমাদের পরিবারের মাথা উনি, আর তোমাকেও যথেষ্ট ভালোবাসেন। তোমার উচিত ছিল দাদুকে সম্মান দেওয়া, তার সিদ্ধান্তকে সম্মান দেওয়া। আই এম সরি বাবা, আমি তোমাকে কথা দিচ্ছি আর কখনো এরকম করব না। সূর্য নিজের ভুল বুঝে ওর বাবার কাছে ক্ষমা চাইল। শোনো, প্রজেক্ট নিয়ে তুমি কোনো চিন্তা করো না। শুনলাম দাদু আগামীকাল দার্জিলিং যাচ্ছেন। বেরিয়ে যাওয়ার আগে আমরা দুজনে গিয়ে ওর সঙ্গে দেখা করে আসবো, কেমন? সূর্য বুঝতে পারে ওর বাবার এই কথার পিছনে ঠিক কি ইঙ্গিত রয়েছে। শুনতে থাকুন এই গল্পটি।
শুধুমাত্র পকেট এফএমে। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।